আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার চ্যানেলে আসার জন্য স্বাগতম। শুকনো মরিচ দিয়ে এরকম কাঁচা আমের ভর্তা খেতে কার না ভালো লাগে? এভাবে আমের ভর্তা বানালে খুবই ভালো লাগে, আমার খেতে খুবই ভালো লাগে। দুপুরের রৌদ্রের গরমে যখন এরকম একটু টক ঝাল ভর্তা খাওয়া যায় তখন কিন্তু কি বলবো, এত ভালো লাগে যে বলার মতো না। সবগুলো আম ছুলে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আম যতই টক হোক না কেন খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এখন আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে একটু রানের জন্য লেবু পাতা আর মরিচটাকে আমি ভালো করে আগে মেখে নিয়েছি। তারপর এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমের থেকে বেশ খানিকটা পানি উঠে গিয়েছে, কিন্তু পানিটাও ফেলে দিব না, পানিটাও খেতে খুবই ভালো লাগে, তাই পানিটা সহই আমি এটাকে মেখে নিচ্ছি। আমটা ভীষণ পরিমাণে টক, তাই আমি এখানে একটু মিডিয়াম টক হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ চিনিটা না দিলে এটা খাওয়াই সম্ভব না, এতটা টক। ভর্তাটা প্রায় বানানো শেষ হয়ে গিয়েছে। আমি খাচ্ছিলাম ভর্তাটা, আমার কাছে এতটা ভালো লেগেছে, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। শুকনো মরিচ ভাজার যে একটা ঘ্রাণ ভর্তার মধ্যে দিলে খুবই ভালো লাগে, তার সাথে আবার লেবু পাতা, সব মিলিয়ে অসাধারণ হয়েছে ভর্তাটা। আপনাদের যদি ভালো লাগে